হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। দেখো, এখন যে সময়টা আমরা কাটাচ্ছি আমাদের জন্য মাঝে মধ্যে মনেই হয় ভাল লাগছে না, এই সময়টা ঠিক নয়, এর পরে হয়তো ভালো সময় আসবে। তবে আমি কি বিশ্বাস করি জানো তো, যে সময়টা চলে যাচ্ছে মানে এখন আমরা কাটিয়ে নিচ্ছি, এটাই না সব থেকে ভালো সময়। যে সময়টা আসবে সেটা খারাপই হবে, খারাপ ঠিক নয়, তখন মনে হবে আগের সময়টাই ভালো ছিল। তাই যে সময়টা এখন কাটিয়ে নিচ্ছি সেটাই কিন্তু খুবই আনন্দ করে কাটানো উচিত। যাই হোক, অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম। দেখলে তো, একদম সকালবেলা মিমিকে মেরে মেরে রীতিমতো ডেকে তুললো। তারপর কিন্তু মিমির কাজে ভীষণভাবে ব্যস্ত। আর এই যে ইনিও নিজেরই কাজ করছে, মানে ঘরের মধ্যে যত কিছু অগোছালো করা যায়, কোথার থেকে কি টেনে টেনে বের করা যায় তাতেই ব্যস্ত। তারপর দেখো, আমি চান করে পুজো দিতে বসেছিলাম, আর সেখানেই এসে হাজির। আমি ওই ঠাকুরের ফল থেকেই এক টুকরো ফল ওর হাতে দিয়েছিলাম। দেখো, নিজে কিন্তু এখন খাওয়াটা দিব্যি শিখে গেছে, বেশ মজা করেই খাচ্ছে। আর নিজে হাতে খেলে না সব সময় খাবারের স্বাদটা একটু বেশিই পাওয়া যায়, তাই আর কি শেখানো নিজে হাতে খাওয়ানো। আর এইবার দেখো, আমি যেই ওর মুখ থেকে সরিয়ে নিচ্ছি, দেখো এটা কিন্তু খাওয়ার থেকেও এই যে ও নিজে হাতে খাচ্ছিল সেটারই যে আনন্দ, তার জন্য এরকম করছে। অনেকটা সকালের ঈদ ঘুম থেকে ওঠে জানো তো, আগে কিন্তু এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতো না, এখন দেখি বেশ সকাল সকাল ওর ঘুমটা ভেঙে যায়। আর সকাল সকাল ওঠে বলেই এখন আবার একটু ঘুমিয়ে পড়ে। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে একটু মিমিকে পড়াতে বসেছিলাম। মিমির স্কুলটা ছুটি আছে, আর এই সময় বাড়িতে থাকলে না ওকে একটু পড়াতে হয়। বড়দের কাছেই শোনা, সকালবেলা যত পড়া যায় মাথায় নাকি তত বেশি ধরে রাখতে পারে, মানে সকালবেলায় বুদ্ধিটা মাথায় বেশি কাজ করে। জানি না কতটা ঠিক বা কতটা ভুল। আজ মিমির স্কুল নেই, ও বাড়িতেই আছে, তাই ওকে নিয়ে একটু বসেছিলাম পড়াতে। আর আমার তো চান পুজো সব হয়েই গেছে, আর আজ রান্নারও না তেমন কোনো ব্যাপার স্যাপার নেই। কাল দেখেছিলে অনেক কিছু রান্না হয়েছিল, সবই একটু একটু আছে, ওই আর কি মিলিয়ে মিশিয়ে সবার আজ হয়ে যাবে। ওই জন্য দুপুরে রান্নার কোনো আজ জোগাড় যন্ত্র করবো না, তবে রাতের জন্য একটু তরকারিটা কেটে কুটে গুছিয়ে নেব। রাতে না একদমই রান্নাঘরে ঢুকতে ভালো লাগে না, এত গরম না, রাতে রান্নাঘরে দাঁড়াতেই ভালো লাগে না। চলো, মিমির কাজ করতে থাকো, আমিও আমার কাজ একটু গুছিয়ে নিই। আমি এইটা কি আর প্যারেন্টস আর এই বাসটা নিয়ে করবো, তাই তো? তবে কি বলো তো, আমি না ঘুমোতে ভীষণ ভালোবাসি সেই ছোট্টবেলা থেকে। আর ওই সকালবেলা উঠে পড়া, এটা কোনোদিনই আমার বোধগম্য হতো না, কারণ আমি যেহেতু সকালে ঘুমোতে ভালোবাসি, আমি সব দিন না একটু দেরি করেই ঘুম থেকে উঠতাম। আমার যত পড়াশুনো হতো কিন্তু রাত করে, সে অর্ধেক রাত হয়ে যেত, তাতে কোনো অসুবিধা নেই। তবে এখন বেশ সকাল সকালে ঘুম থেকে উঠতে হয়, না হলে না সব কাজগুলো একদম সেরে পারি না, আর পরে পাগলের মতো ছুটে ছুটে সব কাজ করতে হয়, কোনো দিশা পায় না কি করব আর কি না করব। তাই এখন পরের কথা ভেবে না সকাল সকালই ঘুম থেকে উঠতে হয়, আর উঠতে উঠতে এখন অভ্যাসও হয়ে গেছে। এই জন্যই হয়তো বলে মানুষ অভ্যাসের দাস। আগে তো প্রথম প্রথম অ্যালার্ম দিয়ে রাখতে হতো, সেই আওয়াজে ঘুম থেকে উঠতাম, এখন আর তারও প্রয়োজন হয় না, এমনিই ঘুম থেকে উঠে পড়ি। রান্না করতে আমার মন্দ লাগে না, সে বেশ ভালোই লাগে। তবে যদি মাঝে মধ্যে এরকম আগের তরকারি থেকে যায় আর রান্না করতে না হয়, সেদিন কিন্তু বেশ আনন্দ হয়। তারপরে না রাতের তরকারিটা করেই রাখলাম, রাতে না আর ইচ্ছা করবে না, ওই জন্য আগে ভাগে করে রাখলাম। আর বাড়িতে টক দই পেতেছিলাম, তাই এখন প্রায় প্রতিদিনই এই যে লস্যি খাওয়া হচ্ছে। আর বাড়িতে যদি সবাইকে একসাথে পাওয়া যায়, তাহলে যে কোনো জিনিস খেতে যেন আরও বেশি ভালো লাগে। আর দেখো, রিতকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আরও ঘুম থেকে উঠেও পড়েছে। ওই দেখো, লস্যিটা খাওয়ার জন্য চেষ্টা করছে। আর মিমি জানো তো, এই লস্যিটা খেতে খেতে ভালো একটা বুদ্ধি দিল। বলল আজ দুপুরে ভাত নাকি এই টক দই দিয়েই খাবে, কালকের ওই মাছের ঝোল তরকারি ওগুলোও কিচ্ছু খাবে না। আমিও ভাবলাম বেশ ভালোই কথা বলল, টক দই দিয়ে না এই গরমে এখনও ভাত খাওয়া হয়নি, তাই আমি আর মিমি আজ দুপুরে টক দই দিয়েই ভাতটা খেয়ে নিলাম, একটু চিনি আর লবণ দিয়ে। লস্যিটা খাওয়ার পর রিদ আর মিমি একটু খেলাধুলো করছিল, আর আমি সেটাকে একটুখানি ক্যামেরাবন্দি করলাম। কদিন আগেই তোমাদের বলছিলাম না, মিমির বেশ কিছু ছোটোবেলার ভিডিও আমি করে রেখেছি, এই দেখো সেগুলোই না মিমি আজ চালিয়েছিল, বসে বসে দেখছিল। আর এইসব দেখতে মিমি ভীষণ ভালোবাসে, মিমি না আমারও ভালো লাগে। আর জানো তো, যখন এইগুলো দেখবে এই ভিডিওগুলো,
কত প্রশ্ন যে ও করে, আমি কি করছিলাম, আমাকে কোথায় নিয়ে গেছিলে, মানে ওর হাজারো প্রশ্ন। এই সময় না মিমির কিন্তু 1.5 বছরও পূর্ণ হয়নি, দেখো কেমন হেঁটে বেড়াচ্ছে। মিমি কখনো হামাগুড়ি দেয়নি জানো তো, একটু ধরে ধরে হেঁটে বেড়াতো, তারপর দিব্যি হাঁটা চলা শুরু করে দিল। তবে রিত দেখি একদমই উল্টো, ও হামাগুড়ি দিয়েই সারা ঘরে রাজত্ব করতে চায়। আমরা না এই সময় দিল্লি, আগ্রা, হরিদ্বার, মথুরা, বৃন্দাবন আরও অনেক জায়গায় একসাথে ট্যুর করেছিলাম। চলো আমরা দুজনে ভিডিওটা দেখতে থাকি, কাল আবারও ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।